আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমি দেখাবো এইরকম একটা প্রোফাইল পিকচার আপনারা খুব ইজিলি মেক করবেন এআই এন্ড ফটোশপ এই দুইটাকে কম্বাইন করে। সো ফার্স্ট অফ অল আমি জাস্ট আমার এই ইমেজটা বানাইছি এআই দিয়ে। তারপর ওই ইমেজটা আনার পর আমি জাস্ট কিছু লেয়ার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে জাস্ট এরকম একটা ইমেজ আমি মেক করে ফেলছি। সো এটা কিভাবে করছি তার ফুল ডিটেলস আমি আজকের এই ভিডিওতে দিতেছি। এন্ড আপনারা এই পুরো রিসোর্স ফাইল এন্ড এই ইমেজ মেকের প্রম্পটটা পাইতে হলে অবশ্যই কি করতে হবে, এই ভিডিওটাকে শেয়ার করে জাস্ট কমেন্ট করতে হবে প্রোফাইল লিখে। দেন সাথে সাথে আপনার ইনবক্সে একটা মেসেজ চলে যাবে। দেন ওই মেসেজের মধ্যে আপনি এই প্রম্পট এন্ড প্রোফাইলের পিএইচডির লিঙ্কটা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স উইথ এআই এই কোর্সটা স্টার্ট হবে আগামী মাসের 5 তারিখ, মানে মে মাসের 5 তারিখ। সো আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। অ্যান্ড এইখান থেকে অবশ্যই মডিউল দেখবেন। মডিউল দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে এই কোর্সটা আপনার করা উচিত, তাহলে অবশ্যই এই কোর্সে আপনি এনরোল করবেন। অ্যান্ড এই কোর্সে আমরা অনেক কিছু শিখবো, একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অ্যান্ড একটা খুশির খবর হচ্ছে, এই কোর্সের ফি মাত্র 2000 টাকা। আপনি মাত্র 2000 টাকা দিয়ে কমপ্লিট গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতে পারবেন এন্ড সাপোর্ট লাইফ টাইম পাবেন। সো আপনার কাছে যদি মনে হয় এই কোর্সটা করা আপনার উচিত, তাহলে আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারেন। এটা অনলাইন লাইভ কোর্স। সো যখন আপনারা এই প্রোফাইলে পিএইচডির লিঙ্ক এন্ড হচ্ছে গিয়ে প্রম্পটটা পেয়ে যাবেন, দেন এইখান থেকে এরকম দুইটা ফাইল পাবেন। সো সর্বপ্রথম এই প্রম্পটটা কপি করবেন। সো এই দেখেন আমি প্রম্পটটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে প্রম্পটটা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে চলে যাব জেমিনাইতে। জেমিনাইতে যাওয়ার পর আমরা এখান থেকে টুল সিলেক্ট করব, ক্রিয়েট ইমেজ। অ্যান্ড এইখান থেকে আমরা বলতে একটা ইমেজ আপলোড করব। জাস্ট এমন একটা ইমেজ আপলোড করব যেইখানে আমাদের ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো আমি এইটা আপলোড করলাম অ্যান্ড এইখানে আমি জাস্ট আমার প্রম্পটটা দিয়ে দিলাম। দেন এইখান থেকে যদি আমি সাবমিটে ক্লিক করি, দেন এই টাইপসের অনেকগুলা ইমেজ আমাকে দিবে, একটার পর একটা। যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা ওইটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা জাস্ট ফটোশপে আসবো। আসার পর ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা সবাই পারি খুব ইজিলি। যদি ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা না পারি, তাহলে আমরা চাইলে একটা এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সেটার নাম হচ্ছে গিয়ে রিমেকার। রিমেকার এআই লিখে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই এআই এর মধ্যে যাব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এন্ড এইখানে আমরা পাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এইখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব ইজিলি করতে পারবো। ওকে, দেন আমরা এখন কি করব, এই ডিজাইনটা কিভাবে করছি তার ফুল টিউটোরিয়াল এখন দেই। ওকে, ইমেজ টিমেজ সব কিছু মেক করার পরে দেন আমরা চলে যাব হচ্ছে কি নতুন একটা ডকুমেন্ট নিব। সো এই জন্য আমরা কন্ট্রোল-এন এ ক্লিক করে আমরা 3000 বাই 3000-এর একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ওকে, তারপর দেখেন এখান থেকে আমি জাস্ট প্রিন্টারেস্ট থেকে একটা ব্যাকগ্রাউন্ড আনছি। জাস্ট আপনারা লাইটিং ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কি ডিজাইন ব্যাকগ্রাউন্ড লেখে সার্চ দিলে এই টাইপসের ব্যাকগ্রাউন্ড পাবেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট আমি এখানে নিয়ে দিতেছি। এন্ড আপনারাও, যেহেতু আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারাও এই ফাইলের ভেতরে গেলে এই ব্যাকগ্রাউন্ডটা পাবেন। দেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট কন্ট্রোল-সি দিয়ে নিলাম এন্ড ওকে। দেন আমি কন্ট্রোল-ভি দিয়ে এটাকে পেস্ট করে জাস্ট আমি মধ্যখানে রাখবো। ওকে, দেন তারপর আমি দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে কি করছি, জাস্ট একটা সলিড কালার নিছি। এন্ড সলিড কালার নেওয়ার পরে যে জায়গাতে আমার হচ্ছে গিয়ে বলতে লাইট করা উচিত সেই জায়গাতে লাইট করছে, আর যে জায়গাতে ডার্ক করা উচিত সেই জায়গাতে ডার্ক করছি। সো এটা আমি কি করব, জাস্ট কন্ট্রোল-সি দিয়ে জাস্ট আমি এখানে নিয়ে নিব। সো এই দেখেন এটাও আমার মোটামুটি কমপ্লিট। ওকে, দেন তারপর আমি আমার ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে নিয়ে আসার পর ইমেজে অনেক কাজ, দেখেন কত সুন্দর একটা গ্লো ইফেক্ট পড়ছে। দেন এই দেখেন আমার ফেসের মধ্যে একটা ইফেক্ট পড়ছে। তারপরে দেখেন ফেসটা কত স্মুথ করা হয়েছে। সো এইটা এখন আমি দেখাবো, এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে। সো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এন্ড আমি যেইভাবে ফেস রিটাচিং করব, আপনারা ঠিকভাবে ফেস রিটাচিং করবেন, তখন দেখবেন যে আপনারা আস্তে আস্তে এগুলো শিখে ফেলছেন। এন্ড অবশ্যই আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন। এন্ড ফেস রিটাচিং এর সময় আমি যে টুল ইউজ করব, এগুলোর দরকার হলে আপনারা নোট করে রাখতে পারেন। ওকে, দেন আমি এইখান থেকে এখন আমি আমার ইমেজটাকে নিয়ে আসবো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের
এই ফেসটাকে একটু স্মুথ করতে হবে বা রিটাচিংটা করতে হবে। সো সর্বপ্রথম আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ফেলবো অ্যান্ড ওইটাকে আমরা জাস্ট ক্লিপিং মাস্ক করে ফেলবো। উল্টায় ধরে অথবা রাইট ক্লিক করে এখান থেকে আমরা মেক ক্লিপিং মাস্ক অথবা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে আমরা খুব ইজিলি ক্লিপিং মাস্কটা করতে পারবো। ওকে, দেন ক্লিপিং মাস্ক করার পর আমরা এখন কি করব, ওইটাকে সিলেক্ট করব এন্ড আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে এটাকে করে দেব ভিভিড লাইট। তারপর আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। দেন ওকে, দেন আমরা এখান থেকে কি করব, একটু জুম করব। জুম করার পর আমরা এই ইমেজে একটা ফিল্টার ইউজ করব, সেটার নাম হচ্ছে কি, আমরা ফিল্টারে যাব, আদারে যাব, দেন হাই পাসে যাব। হাই পাসটা আমরা রাখবো 5.8 বা কেউ কেউ 10 রাখে, কেউ কেউ বলতে হচ্ছে কি আরও বেশি রাখে। সো আপনি বলতে যতটুকু বলতে রাখবেন এটা আপনার ইচ্ছা, আপনি বুঝে শুনে রাখবেন। সো আমি এখানে 5.8 রাখলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন দেখেন আমার ফেসটা একটা গ্লো বা সুন্দর একটা হচ্ছে গিয়ে ইফেক্ট পড়ছে, বাট ওইটা এখনো পারফেক্টলি দেওয়া হয় নাই, একটু পরে আমরা দেব। দেন এটা অ্যাপ্লাই করার পর আমরা এখন কি করব, এগেন যাব ফিল্টারে, ফিল্টার থেকে নয়েজ, তারপর অ্যাড নয়েজ। দেন এখান থেকে আমরা অ্যাড নয়েজটা রাখবো 0.5। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব অ্যান্ড এটা ওকেতে ক্লিক করার পরে আমাদের একটা নয়েজ আসছে, এই যে ফেসের মধ্যে সুন্দর একটা নয়েজ আসছে। ওকে, দেন আমাদের এটা কমপ্লিট করার পর আমরা এখন যাইতে হবে ওইটার ব্লেন্ডিং অপশনে। সো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমরা ব্লেন্ডিং অপশনে গেলাম। দেখেন আমি কিন্তু একটা লেয়ারেই কাজ করতেছি। সো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমি একটু জুম করলাম। দেন এইখান থেকে আমরা এই নিচে অল্টায় ধরে ক্লিক করে জাস্ট আমরা একটু বলতে ডান দিকে নেব, আর এইটাকে অল্টায় ধরে ক্লিক করে একটু বাম দিকে নেব। তখন দেখবেন আমাদের ফেসটা একটু চেঞ্জ হবে, এই যে একটু চেঞ্জ হয়েছে। দেন আমরা ওকেতে ক্লিক করে দিব। দেন এতগুলো কমপ্লিট হওয়ার পর এখন আমরা কি করব, ওইটাকে মাস্ক করব। মাস্ক করার পর কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। সো এই যে মেথডটা, এটা আপনারা প্রথম অবস্থায় এত তাড়াতাড়ি বুঝবেন না। সো এই জন্য নোট করবেন, এন্ড 4-5টা ইমেজ যখন আপনারা এইভাবে কমপ্লিট করে ফেলবেন, দেখবেন আপনারা আস্তে আস্তে এই পুরো প্রপার ওয়েটা বলতে বুঝে গেছেন। দেন হচ্ছে কি আপনারা প্রতিটা ইমেজে এইভাবে ফেস রিটাচিংটা করবেন। ওকে, দেন আমরা এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করার পর আমরা এখন একটা ব্রাশ টুল নেব অ্যান্ড ফরগ্রাউন্ড কালারটা রাখবো হোয়াইট। দেন আমরা এখন এখান থেকে অপাসিটি রাখতে পারি লাইক 70 বা 75 এরকম। সো আমরা এটা 74 পর্যন্ত রাখলাম অপাসিটি অ্যান্ড ফ্লো। দেন এখন আমরা এটাকে হচ্ছে গিয়ে জুম করব অ্যান্ড এখান থেকে আমরা সফট রাউন্ড একটা ব্রাশ নিব, এখান থেকে সফট রাউন্ড একটা ব্রাশ। দেন এখন আমরা জাস্ট এটা এভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। সো এটা আমি একটু স্পিডটা বাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ডিটেইলসে করে ট্রাই করবেন। ওকে, আমাদের সব কিছু ডান। এখন এটা করার কারণে দেখেন আমাদের ফেসটা অনেক বেশি স্মুথ হয়েছে, এই দেখেন বিফোর আফটার, বিফোর আফটার। ওকে, দেন এখন আমাদের মেইন পালা যে এই যে এই দিকে একটা গ্লো ইফেক্ট কীভাবে দিতে হবে এন্ড এটাকে একটু রিয়েলিস্টিক ইমেজ কীভাবে ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আমরা এখানে দেখেন কত সুন্দর দুইটা গ্লো দিছি, সো ওইটা আমরা কীভাবে দেবো। সো এই জন্য এই বিষয়টা অবশ্যই ডিটেইলসে বুঝবেন এন্ড আপনারা এটা বোঝার পর একবার প্র্যাকটিস করলেই হবে না, যখন কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন এই বিষয়টা আপনার আওতার ভিতরে চলে আসছে। দেন প্রতিটা ইমেজে আপনি খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। সো অবশ্যই নোট করলে আমি মনে করি আপনার জন্য অনেক বেটার হবে। ওকে, দেন আমি এখন এই যে এই ইফেক্টটা দেওয়ার জন্য কি করব, জাস্ট দেখেন আমি জাস্ট যে মেইন লেয়ার আছে, মেইন লেয়ারের উপরে বলতে মেইন লেয়ারটা সিলেক্ট করব এন্ড আমি এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমি এখানে হিউ এন্ড স্যাচুরেশনে চলে যাব। ওকে, এখন দেখবেন হিউ এন্ড স্যাচুরেশনে যাওয়ার পর আমি ওইটা তো ক্লিপিং মাস্ক করাই থাকবে। ওকে, দেন আমি এখান থেকে কালারাইজে ক্লিক করব। ওকে, দেন আমি এইখান থেকে এই স্যাচুরেশনটা ফুল বাড়াবো অ্যান্ড এইখান থেকে ব্যাকগ্রাউন্ডের ঠিক যেরকম কালার ওই রকম একটা কালার আমরা এই ইমেজের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা হিউয়ের মধ্যে যদি যাই আর গ্রিনের মধ্যে যদি আমরা আমাদের এই কাজটা নিয়ে যাই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে একটা কালার ওই রকম সেম কালার ইমেজের মধ্যে চলে আসছে। এই দেখেন, সো আমি একটু ডিটেলস, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালার ইমেজের মধ্যে সেম কালার। দেন এখন আমি এইটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। ওকে, দেন এখন আমি ব্রাশ টুলটা নেব অ্যান্ড অপাসিটি ফ্লো এরকম রাখতে পারেন বা একটু কমাইতে পারেন। দেন ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই হোয়াইট রাখবেন। ওকে, দেন আমি এখান থেকে কী করলাম, জাস্ট এই যে এই জায়গাতে একটা
গ্লো দিয়ে দিলাম। এই দেখেন কত সুন্দর একটা ইফেক্ট পড়ে গেছে। তারপর আমি ওই ইফেক্টটাকে এখন একটু ছোটো করে দেন এই যে এই জায়গাতে আমি দিয়ে দিব। এই দেখেন আমার এটা কত সুন্দরভাবে ইফেক্টটা পড়ে গেছে, কত সুন্দর হয়েছে তাই না? সো এখনো পারফেক্ট হয় নাই, আমরা আরও কাজ করতে হবে। দেন আমরা জুম করলাম, জুম করার পর এই জায়গাতে আমরা এই যে আমাদের এইখানে একটা ইফেক্ট দেব যেন এটা রিয়েলিস্টিক মনে হয়। ওকে, দেন আমরা এটা এখন হালকা চুলের মধ্যে দিতে পারি। সো এই দেখেন, ওকে এখন চুলের মধ্যে যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে আমরা ফরগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করব। জাস্ট এই যে আমরা এক্স এর মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। সো এই যে এক্স এর মধ্যে ক্লিক করে আমরা ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করলাম। তারপর এই যে আমরা এই জায়গা থেকে একটু একটু করে মুছে দিব, এখানে বেশি হয়ে গেছে। সো ওকে, দেন এই দেখেন এটা কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে আরেকটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা আইড্রপার টুল বলতে জাস্ট অলটায় ক্লিক করব, আইড্রপার টুল চলে আসবে। দেন আমরা এইখান থেকে এই কালারটা সিলেক্ট করব। দেখেন ফরগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে। সো এই কালার থেকে আমরা একটু হচ্ছে গিয়ে লাইট কালার করব। ওকে, দেন এখন আমরা কি করব, জাস্ট আমাদের এই যে এই জায়গাগুলোতে ছোটো করে ব্রাশটাকে এই যে আমরা এইভাবে অ্যাপ্লাই করে ফেলবো। এই দেখেন কত সুন্দরভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, দেন এভাবে আমাদের ব্রাশটা অ্যাপ্লাই করার পর এখন এটাকে আমরা লিনার ডজ করে ফেলবো, অথবা লিনার ডজ দিয়ে করবেন এটা না, এটা আপনারা দেখবেন যে কখন সুন্দর লাগে। যখন আপনার কাছে মনে হবে যে এটা পারফেক্ট তখন সেইভাবেই রাখবেন। সো এটা আমরা ওভারলি করলে আরও সুন্দর লাগতেছে, অথবা সফট লাইট বা ওভারলি যে কোনো একটা। সো আমরা ওভারলি করে দিলাম। এই দেখেন বিফোর আফটার, বিফোর আফটার একটা গ্লো ক্রিয়েট হয়েছে। ওকে, দেন আমরা সেমভাবে আমরা আমাদের আগের যে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েছিলাম ওইটার মাস্কের মধ্যে চলে আসবো। এনে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিয়ে জাস্ট ফরগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক রেখে হোয়াইট রেখে দেন এই জায়গাতে হালকা একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করবো যেন মনে হবে যে এই জায়গাতে একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। দেন বিফোর আফটার, বিফোর আফটার। ওকে, সো এটা কমপ্লিট করার পরেও যদি আপনার কাছে মনে হয় যে আরও কিছু গ্লো ইফেক্ট দেওয়া উচিত তাহলে এখান থেকে আবার হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাবেন। দেন এখান থেকে কালারাইজে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে একটু ভালোভাবে ডিটেইলসে এটা নেওয়ার ট্রাই করবেন। যদি মনে হয় যে এটা আপনার জন্য এনাফ না, সো এই যে আবার এটা নিলাম, তারপরে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম। এখন যদি মনে হয় যে এটা এইখান থেকে হালকা হচ্ছে গিয়ে গালের মধ্যে দিবেন এইভাবে, তাহলে এটা চাইলেও দিতে পারেন। দেন এটা দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আবার হচ্ছে গিয়ে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এখান থেকে একটু একটু জিনিস এইভাবে কমাইতে পারেন। দেন এই যে ওকে, সো আমার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা ইউজ না করাটাই বেটার। সো আমি এটা ইউজ করলাম না, আপনার কাছে মনে হলে আপনি এটা করতে পারেন। ওকে, দেন আমরা এটার কাজ শেষ। ওকে, এখন আমরা কি করব, এটাকে আপাতত আইএফ করব, এটাকেও আপাতত আইএফ করব। এখন আমরা ইমেজের মধ্যে ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করব। যদিও এই ইমেজে মোটামুটি ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করা আছে, বাট তারপরে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা দেখাই কীভাবে ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করবেন। এই দুটো আমাদের দেওয়া শেষ। সো এই দুটাকে আপাতত আইএফ করলাম অ্যান্ড এখান থেকে আবারও আমাদের মেন লেয়ারটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো ইফেক্টে চলে যাবো কার্ভসে। ওকে, কার্ভসে যাওয়ার পর আমরা এইখান থেকে আগে আমরা বার্ন দিয়ে দিব, মানে হালকা ব্ল্যাক করবো ইমেজটাকে। সো এই জন্য এটাকে যদি আমরা নিচের দিকে নামাই দেন দেখেন ইমেজটা ব্ল্যাক হচ্ছে, মানে ডার্ক হচ্ছে। সো হালকা নিচের দিকে নামাইলাম, দেন কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্স করে ফেললাম। দেন এখন হচ্ছে গিয়ে আমরা ব্রাশ টুলটা নেবো, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। দেন যেই জায়গাতে ডার্ক করা উচিত এই জায়গাতে আমরা ডার্ক করে নেবো, যেমন দেন এইখানে হালকা ডার্ক করা উচিত। তারপর যেমন ধরেন এই জায়গাগুলোতে হালকা ডার্ক করা উচিত, এই জায়গাতে দরকার হলে ফ্লো অপাসিটি আর একটু কমান, এই জায়গাতে একটু ডার্ক করা উচিত। তারপর এই জায়গাগুলোকে একটু ডার্ক করা উচিত। তারপর এই জায়গাগুলোতে আর একটু ডার্ক করা উচিত। তারপর আমি চুলগুলা একটু ডার্ক করে নেব, এই যে চুলগুলা খুব ইজিলি ডার্ক করে ফেললাম। ওকে, দেন তারপর যদি মনে হয় যে টি শার্টের কোন জায়গায় ডার্ক করতে তাহলে আমরা চাইলে করতে পারবো। ওকে, দেন এই দেখেন ডার্ক করার কারণে বিফোর আফটার জাস্ট হালকা করলাম। ওকে, দেন এখন আমরা ডচ দিব। সো এই জন্য আমরা কী করবো, এগেন ইফেক্টে যাবো এন্ড এখান থেকে কার্ভসে চলে যাব এন্ড এটাকে আমরা জাস্ট হালকা উপরের দিকে তুলবো। দেন এই যে এটার বলতে হচ্ছে পাওয়ারটা বাড়বে বা ব্রাইটনেস বাড়তেছে। দেন এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো এন্ড সেমভাবে আমরা ব্রাশ টুলটা নেব। নেওয়ার পর এখন ডসটা যে জায়গাতে দেওয়া উচিত এই জায়গাতে দেবো, যেমন দেন ডসটা আমরা এই জায়গাতে হালকা অ্যাপ্লাই করবো। এই জায়গাতে যেই জায়গাতে আলো পড়তেছে ওই জায়গাতে আমরা ডজ অ্যাপ্লাই করবো, এই জায়গাতে হালকা অ্যাপ্লাই করলাম। সো এখান থেকে চাইলে অপাসিটি ফ্লো আর একটু বাড়াইতে পারেন।
ওকে, দেন এই যে এই জায়গাতে একটু অ্যাপ্লাই, এই জায়গাতে একটু অ্যাপ্লাই, দেন আমরা এই জায়গাতে একটু একটু করে আমরা অ্যাপ্লাই করতে পারি, দেন এই যে এই জায়গাতে একটু একটু করে অ্যাপ্লাই করতে পারি। সো এই দেখেন ডচ দেওয়ার কারণে বিফোর আফটার, বিফোর আফটার। সো এখানে আমি এত বেশি ডচ অ্যাপ্লাই করতেছি না, কারণ এটাতে মোটামুটি অ্যাপ্লাই করা আছে, এত বেশি লাগবে না। ওকে, সো আমরা এখানে আর একটু অ্যাপ্লাই করতে পারি ডচ। এই যে এখন দেখেন এখানে একটু বেশি মনে হচ্ছে, সো আমি সেম ভাবে ফরগ্রাউন্ড কালারটা আমি বলতে ব্ল্যাক করলাম, তারপরে এখান থেকে আমি জাস্ট একটু একটু করে এভাবে মিলাই দেব। ওকে, বিফোর আফটার, বিফোর আফটার। ওকে, দেন আমাদের ডচ এন্ড বার্ন অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা এই দুইটাকে আবার আয়ন করে দেব। সো ওকে, এই দেখেন আমাদের মোটামুটি ফেসের কাজ শেষ। এখন আমরা নতুন একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করব বেসিক, এই গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করব, তারপর বেসিক দুই নাম্বারটা গ্রেডিয়েন্ট। ওকে, দেন এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা করে দেব ব্ল্যাক। ওকে, দেন এখন হচ্ছে কি আমরা জাস্ট এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব যেন নিচের সাইডটা একটু ডার্ক থাকে। হ্যাঁ, ওকে, দেন এই যে গ্রেডিয়েন্টটা দেওয়া শেষ। এই সেম জিনিসটা চাইলে আপনারা হচ্ছে গিয়ে ব্রাশ টুল দিয়ে করতে পারবেন, বাট গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা বেস্ট। হ্যাঁ, দেন এখন আমরা এই গ্রেডিয়েন্ট টুলের কাজ শেষ, এটাকে লক করে ফেলবো। ওকে, দেন এখন দেখেন আমি এটাতে কি করছি, পিছনে দুইটা ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরের হচ্ছে গিয়ে আইকন আনছি। সো আমি এই বলতে যেহেতু আমি গ্রুপ, এই ফাইলটা যেহেতু আমি দিয়ে দিব, তাহলে এই ফাইলের মধ্যে গেলে আপনারা এই গ্রুপ নামে একটা অপশন পাবেন, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অ্যান্ড এখানে এনে সে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। দেন এই যে এটা খুব ইজিলি হয়ে গেছে। তারপরে এই যে এটাকে জাস্ট এই জায়গাতে বসাই দেন, বসানোর পর এটাকে সবার নিচে নিয়ে যান। ওকে, দেন আমরা এটা ইমেজের ঠিক নিচে রাখলাম। সো এই দেখেন আমাদের এটা মোটামুটি কমপ্লিট। ওকে, দেন এখন আমরা কি করতে পারি, এটাকে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে দেন ইমেজ করে এটাকে আমরা ক্যামেরা ফিল্টার করতে পারি। আমি এই দেখেন এইভাবে যেরকম ক্যামেরা ফিল্টার করছি ওইটা চাইলে করতে পারি। সো এই যে আমি এটাকে কন্ট্রোল অল্টার শিফট ই দেব, দেন এটা একটা ইমেজ হবে পুরো লেয়ারগুলা। দেন এইটা এখান থেকে আমি ফিল্টার, তারপরে এখান থেকে আমি ক্যামেরাও ফিল্টারে যাইতে পারি। এখানে যাওয়ার পর আমি হালকা ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করব। সো এই দেখেন এখান থেকে আমি এক্সপোজারটা জাস্ট হালকা কমাবো, দেন কন্ট্রাস্টটা হালকা আমি প্লাস করতে পারি। ওকে, দেন হাইলাইটটা এই থাকতে পারে, শ্যাডোটা হালকা ইনক্রিজ, দেন হোয়াইটটা আমি হালকা প্লাস, অ্যান্ড ব্ল্যাকটা হালকা মাইনাস। দেন এইখান থেকে আমি জাস্ট টেক্সচারটা হালকা প্লাস, দেন বলতে ক্লিয়ারিটিটা হালকা প্লাস। ওকে, দেন আমরা এখান থেকে একবার নিচে এসে শার্পেনটা একটু বাড়াই দেবো, দেন আমরা ওকে করে দেবো। এই যে এটা হচ্ছে আমাদের ক্যামেরা ফিল্টার বিফোর আফটার, জাস্ট হালকা একটা ইনক্রিজ হইলো, এই দেন ফেসটা হালকা একটা ইনক্রিজ হইলো। ওকে, সো এইটাই ছিল আমাদের ফাইনাল টিউটোরিয়াল। এন্ড নেক্সট ডে আপনারা কোন টাইপসের ডিজাইনের টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, বাই।